আসছি তিনমোহনী মাসন্দিয়া। চলুন যাওয়া যাক। আমরা চলে আসলাম পদ্মার শাখা নদীতে, আর এখান থেকে আমরা রওনা দিব। এই নদীটাই গিয়ে যুক্ত হয়েছে পদ্মার বড় নদীর সাথে। চলুন সামনে যাই। নর্মালি এত বড় নৌকা আসলে সচরাচর দেখা যায় না, সত্যি অনেক বড় নৌকা। আসলে পদ্মায় বড় নৌকা না হলে হয় না। চলুন বিসমিল্লাহ করে রওনা দিই। নৌকার মাঝির সাথে কথা হলো, এই নৌকায় সাধারণত 100 জনের উপরে ধারণ ক্ষমতা। সো আমরা আছি 60 জন মতন, আশা করি কোনো প্রবলেম হবে না। আর এই নৌকা নিয়ে আমরা আজকে সারাদিন পদ্মায় ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো পদ্মার আসল সৌন্দর্য। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের বাংলাদেশ, সত্যি অসাধারণ লাগতেছে এখান থেকে। এখন বাজে সকাল 10টা, আর কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দিব। চলুন উপভোগ করা যাক আমাদের বোট জার্নি। বাংলাদেশের প্রধান নদীগুলোর মধ্যে একটা নদী পদ্মা। এই নদীর দৈর্ঘ্য 120 কিলোমিটার আর প্রস্থে 10 কিলোমিটার। এই নদীর উৎপত্তি স্থল হিমালয়, আর এই নদীর আদি নাম গঙ্গা। পদ্মা নদীর মাঝি এই বিখ্যাত উপন্যাসটি এই নদীকে ঘিরেই লেখা। এখান থেকে ঢাকার দূরত্ব কম হয়, আর ভালো দাম পাওয়ার আশায় বেশিরভাগ জেলেরাই মাছ ঢাকায় নিয়ে যায়। আজকে আমরা এই সারাদিনের জন্য এই নৌকাটি ভাড়া করছি। চলুন উপভোগ করি আমরা নদীর অপরূপ সৌন্দর্য। দুই পাশে গ্রাম, আর এর মাঝে ছুটে চলছে আমাদের নৌকা। এই সকল শাখা নদীগুলোতে তেমন একটি ঢেউ লক্ষ্য করা যায় না। এই বর্ষার সময় নৌকা নিয়ে ঘোরার মজাই আলাদা। চলুন উপভোগ করি। ফাইনালি আমরা ঢাকা ডিভিশনের মধ্যে ঢুকতেছি। আমরা তখন ছিলাম রাজশাহী ডিভিশনের ভিতরে, বিভাগের ঠিক মিডিল পয়েন্টে আমরা তখন ছিলাম। আমাদের যাতে সময় লাগবে আর 1 থেকে 1.5 ঘন্টা মতন। চলুন উপভোগ করি আমাদের এই জার্নিটা। কমেন্টস করে জানাবেন কেমন লাগছে আমাদের ভিডিও। অবশেষে আমরা চলে আসলাম কাজিরহাট ঘাটের কাছে। ওই দেখা যাচ্ছে বা সাইডে হলো কাজিরহাট ঘাট। ওইখান থেকে ফেরি চলাচল করে আরিচা টু কাজিরহাট। এই কাজিরহাট ঘাট থেকে অসংখ্য স্পিড বোট চলাচল করে শিবালয় ঘাট টু কাজিরহাট। এই সকল স্পিড বোটে পার হইতে সময় লাগে 15 থেকে 20 মিনিট মতো, আর ফেরিতে যেতে সময় লাগে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। অবশেষে আমরা চলে আসলাম উড়াকান্দা ঘাটে। সামনে যে ঘাটটি দেখা যাচ্ছে এটা রাজবাড়ী অঞ্চলের মধ্যে পড়ছে। এই চরে আমরা সময় কাটাবো, আর রান্না বান্নার আয়োজন এই চরেই করব। আমাদের আসতে সময় লাগলো 2 ঘন্টা মতন।
আমরা অলরেডি নেমে পড়ছি নৌকা থেকে। নদীর পাড়ে প্রচুর বাতাস আর স্রোত। আজকের নদীতে এত পরিমাণ ঢেউ ছিল কল্পনা করা যায় না। এই চর থেকে রাজবাড়ী শহর 20 মিনিটের পথ। আজকে আমরা এই নদীতে গোসল করব আর খাওয়া দাওয়া করে আবার রওনা দিব বাসার উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক। ভালো লাগবে না গরমের ভিতরে। ওই পাশটায় আমাদের রান্না বান্না চলতেছে। চলুন যাওয়া যাক, দেখে আসি কি রান্না চলতেছে। নদীর পাড়ে আমাদের রান্নার আয়োজন করা হয়েছে। অলরেডি আমাদের রান্না শেষ। ভাপা ইলিশ আর সাথে খিচুড়ি, সত্যি অসাধারণ মজাদার একটি খাবার। আপনি কইছেন না যে সব হবে না দৌড়াবে তো নদীতে গোসল করে দুপুরে খিচুড়ি আর ইলিশ মাছ, সত্যি অসাধারণ। এই নদীর পাড়ে বসে খাওয়ার মজাটাই আলাদা। গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ। এখন বাজে বিকাল 4টা। আমাদের খাওয়া দাওয়া শেষ। সত্যি পদ্মার পাড়ে বিকালটা অসাধারণ কাটতেছে। পদ্মায় যারা ঘুরতে বের হবেন অবশ্যই তারা আবহাওয়ার একটু খোঁজ নিয়ে বের হবেন, কারণ বৈরী আবহাওয়ায় পদ্মা প্রচুর স্রোত থাকে। এই পদ্মার পাড়ে যাদের বসবাস তাদের এই পদ্মাকে ঘিরেই তাদের জীবনযাপন। আমাদের ঘোরাঘুরি শেষ। আমাদের এখান থেকে যেতে সন্ধ্যা হয়ে যাবে। আমরা আরেকটু পরে রওনা দিব বাসার উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক। অবশেষে ঘাটের কাছাকাছি চলে আসছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছায় যাব। আমাদের আসতে সময় লাগলো 2 ঘন্টা মতন। এখন বাজে 6:45। আজকে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।